This video is brought to you by TS4U IT Engineering Bootcamp. হ্যাঁ, এখন আমার স্টোরি জানেন, বেশিক্ষণ লাগবে না। অফকোর্স আপনার মতো আপনাদের মতো আমিও কিন্তু এই যে ম্যাট্রিক পাশ করেছি 1997, তাই না? যেমন আমরা ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা কিন্তু ইংলিশ পাইছি, তাই না? আপনার 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সব জায়গায় ইংলিশ পাইছি, ইদার ডাব্বা মারছি আর নয় কোনোভাবে কানার গোড়া দিয়ে পাশ করছি। গুড। ইন্টারমিডিয়েটে উঠছি, সেম প্রবলেম, ইংলিশটা আছে। ইংলিশ শুধু পড়ি, মাঝে মধ্যে হয়তো পড়তে পারতাম, মাঝে মধ্যে পড়তে পারতাম না, হয়তো ভুলভাল পড়তাম, যেটাই মনে করো। আমি 1998 সালে ঢাকায় আসি, পরে একটা টিচারের কাছে পড়তে যাই। আহ, সে টিচার, তাই না? তো সে আমাকে যে ইংলিশে বলে আমি এটাই পারতাম না। ঠিক আছে, মানে ইংলিশ মিন যে বাংলা সেন্টেন্সে বলে আমি পারতাম না, একটাও পারতাম না বেসিকলি। সবই ভুল, মানে জীবনটাই ভুল। আপনি আর কি বলবেন আমাকে নিয়ে, তাই না? পরে সে আমাকে বলছে, শিবলু তুমি আসলে জীবনে ইংরেজি বলতে পারবা না। আমি আর কিছু বলি নাই, আমি আর কি বলবো, তাই না? সে আমার ইংলিশ পড়াতো আর ম্যাথ পড়াতো, আমি কিছু আর বলি নাই। আমি যেহেতু নতুন ঢাকায় আসছি, তো আমি পত্রিকা পড়া শুরু করলাম। ঠিক আছে, পত্রিকা পড়তে পারলাম যে ইংলিশ কে শেখায়। পরে আমি পেলাম যে গ্র্যান্ড স্পোকেন ইংলিশ, ঠিক আছে, এটা হচ্ছিল মৌচাক। So আমি ওই 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 ফোন দিলাম, তো বললো যে তুমি আসো একদিন। গেলাম, পরে পরে ফ্রন্ট ডেস্ক থেকে আমাকে টিচার ডাকলো তার রুমে। পরে আমাকে বললো তুই কেন এখানে আসলি? ভদ্রলোক, যশোরের লোক, ঠিক আছে। তুই করে বল আর কি, তুই কেন আসলি এখানে? তোর তো এখানে আসার কথা না। তা আমি বললাম কেন স্যার? বললো এখানে তো যারা মাস্টার্স করা তারা আসে, তুই তো মাত্র ম্যাট্রিক পাস করলি, তুই ইন্টারে পড়াস। আমি বলছি, স্যার আমি এখনই শিখতে চাই। তো তার এখানে রিকোয়ারমেন্ট ছিল সে অ্যাসেসমেন্ট করে। এটা ছিল 3টা বাংলা সেন্টেন্স জিজ্ঞাসা করে, অথবা 4টা। এটা হলো একটা মেমোরান্ডাম, যেটা লিখে রাখো। 4টা জিজ্ঞাসা করলো, ডাব্বা, ঠিক আছে। 4টায় ডাব্বা মারলাম, গুড। লিখে রাখ এগুলি। তো এখন থেকে তাহলে তুই জয়েন কর আমাদের ক্লাস, সপ্তাহে 3 দিন, 1-1.5 ঘন্টা করে। ঠিক আছে স্যার, আসবো। 2,000 টাকা, 1998 সালের কথা, ঠিক আছে। মানে অনেক পরিশ্রম টরিশ্রম করে 1,000 টাকা দিলাম, পরে 2,000 টাকা দিলাম। এই মানে কি বলে এটাকে, জুন জুলাই দিকে কি গরম, ঠিক আছে। আমি থাকতাম নাখালপাড়ায়। আমি নাখালপাড়া থেকে পূর্ব নাখালপাড়া, পশ্চিম নাখালপাড়া থেকে হেঁটে হেঁটে আমি নাবিস্কু আসতাম। এটা হচ্ছিল মানে জানেন আপনারা কতটুকু ছিলেন। এসে পরে বাসে উঠতাম 2 টাকা দিয়ে, 1 টাকা ছিল বাস ভাড়া। গরম দিয়ে চলে যেতাম। ওই বেটা যা যা বলতো প্রতিদিন তাতাই করতাম, একটা ডট মিস করতাম না, একটা ওয়ার্ড মিস করতাম না। ঠিক যা যা বলতো তাতাই করতাম। দেখে বলতাম, পড়তাম, প্র্যাকটিস করতাম। বাসায় এসে মার মার কাট কাট শুধু প্র্যাকটিস করতাম, শুধু। কারণ কি, সে আমার টিচার, সে আমাকে যা বলতো তাই, কোনো দিকে তাকাইতাম না, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসে আমি ছিলাম পারফর্মার, মানে নাম্বার 1। কারণ সে আমাকে বলতো, দেখ এটা হলো বাঘের বাচ্চা, 14 বছরের ইতিহাসে মানে প্রত্যেকটা ক্লাসে আমি। কারণ আমার তো ওই যে জিদ আছে, বলতো শিবলু তুমি ইংলিশ পারবা না। তো আমি দেখলাম যে মানে 3 মাসের পরে, আরে আমি তো কিছুই পারতাম না, এখন তো দেখি ফান্ডামেন্টাল ইজ ক্লিয়ার, মানে এভরিথিং ইজ গুড। তো 3 মাস পরে মানে আমাকে আর আমার আমার কেরিয়ার আমাকে মানে অ্যাটলিস্ট তাকাতে হয় না। তার মানে এই নয় যে আমি ইংলিশে মাস্টার হয়ে গেছে, তার মানে এই নয় যে আমি পিএইচডি অর্জন করে ফেলেছি, তার মানে এই নয় যে আমি একদম মানে গড়গড় করে ইংলিশ বলা শুরু করেছি। কিন্তু আমার যে ফান্ডামেন্টাল যে প্রবলেম ছিল, মানে ক বলতে কলকাতা, অথবা মানে একটা সেন্টেন্স জিজ্ঞাসা করলে পারতাম না, একটা জিনিস ফর্মালাইজ অথবা ফরম্যাটিং করতে পারতাম না, আমার সেই প্রবলেমটা দূর হয়ে গেছে, ঠিক আছে। এটা আর একটু দূর হয়ে গেছে, অফকোর্স আমি পর আইএলটিএস দিয়েছি। এরপর আর একটু দূর হয়েছে যখন আমি আমার ওয়াইফের সাথে মিট করি ইয়াহু চ্যাট রুমে, ঠিক আছে। এটা বলা উদ্দেশ্য আছে, মানে অনেকে পারার পরে কেন পারে না আর কি। অফকোর্স শি ইজ, মানে সে ছিল হোয়াইট, তো তার সাথে আমি ইংলিশে লিখতাম, তাই না? তো আমার এই ভুলভাল ইংলিশ লিখতে 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 একসময় মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। এই কথা বলা উদ্দেশ্য ছিল, আপনি শেখার পরেও যদি ওটাকে মানে প্র্যাকটিস না করেন তখনও কাজ হবে না।
ইট মিনস আপনাকে ওই এনভায়রনমেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। ইদার বাসায় কথা বলতে হবে, অথবা আপনাকে এমন এনভায়রনমেন্টে থাকতে হবে যেখানে আপনাকে মানে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। বিকজ এই জিনিসটা কোনো প্রোডাক্ট না। আপনি কোনো কিছু যখন শিখবেন, এটা কিন্তু একটা প্রোডাক্ট না। এই মাউসটা একটা প্রোডাক্ট। এটা আপনি কিনবেন, দেখতে পাচ্ছেন, এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট। আপনি এটা ব্যবহার করবেন, এটা ফেলে দিবেন, সবই দেখা যাচ্ছে। কিন্তু জ্ঞান এমন জিনিস, এটা কোনো প্রোডাক্ট না। এটাকে আপনি মুখস্থ করলেও কাজ হবে না। এর মুখস্থ করলে কাজ হবে না কি, আপনি বুঝেন নাই। এটাকে যেটা করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করলে আপনার ব্রেনে যে মাসল আছে, সে মাসলটা স্ট্রং হবে। তখন আপনার প্র্যাকটিস করতে করতে জিনিসটা হয়ে যাবে। পার্থক্য হলো একটাই, এটা আপনার নষ্ট হবে। আর এটা নষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন ঠিক থাকবে। এটা হচ্ছে হলো জ্ঞান, আর হলো মানে টাকা পয়সা দিয়ে মানে জ্ঞান অর্জন করা ভার্সেস টাকা পয়সা দিয়ে প্রোডাক্ট কিনা। শুধু ইংলিশ না, আপনি যে কিছু যখন করতে যাবেন, মানে জ্ঞান অর্জন করতে যাবেন, আপনি ব্রেন দিয়ে নেবেন, মুখ দিয়ে বের করবেন, ঠাস করে বলবেন, আর স্লোলি স্লোলি ব্রেনে এটাকে নেবেন। নেওয়ার পরে এটাকে চিন্তা করবেন, প্র্যাকটিস করবেন। কারণ কি, আপনার ব্রেনের মধ্যে মাসল আছে, সেই মাসলগুলি অনেক স্ট্রং হইতে হবে। এবার আপনি ইংলিশ বলেন, আইটি বলেন, যেটাই বলেন, এটা প্রসেস হচ্ছিল এটাই। তো এই কারণে আপনাকে বললাম আর কি, ইংলিশের স্টোরি বললাম, আর জ্ঞান অর্জন করতে হয় কিভাবে সেটাও বললাম।